টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের নামে চলছে চরম জালিয়াতি। সরকার নির্ধারিত ফি 50 টাকার জায়গায় 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। টাকার বিনিময়ে অনেককে দেয়া হচ্ছে একাধিক জন্ম সনদ। অতিরিক্ত টাকা না দিলে সেবা গ্রহীতাদের দেখানো হয় নানা সমস্যা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদে প্রতিদিন জন্ম নিবন্ধনের সেবা নিতে আসেন সাধারণ মানুষ, কিন্তু বেশিরভাগ সময় সার্ভার সমস্যা বা কর্মকর্তাদের উদাসীনতার কারণে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষের। সরকার নির্ধারিত ফি 50 টাকার জন্ম নিবন্ধন করতে গুনতে হচ্ছে 2 থেকে 15,000 টাকা পর্যন্ত। মোটা অঙ্কের টাকা খরচ করলে ভোগান্তি ছাড়াই ঘরে বসে পাওয়া যায় সব ধরনের প্রয়োজনীয় কাগজ। টাকার বিনিময়ে দেয়া হচ্ছে একাধিক সনদপত্র। এমন অবৈধ কাজের সাথে জড়িয়েছে স্থানীয় দালাল, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, সচিব, এমনকি চেয়ারম্যানও বলছেন ভুক্তভোগী সহ পরিষদের কর্মচারীরা। সহজ কাজটা কইরা না দিয়া ঘোরাই পেঁচায় দালালের কাছে পাঠায়, তখন দালাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই কাজটা করে দেয়। 5 আগস্টের পরে একজন ছেলেকে এখানে বসানো হয়েছে, যে শুধু নিবন্ধনের আবেদন করবে। সে যেহেতু রেগুলার অফিসে আসে না, মনে হয় যে কোনো একটা গ্যাপের কারণে ভুলটা হয়ে যেতে পারে। এদিকে অনিয়মের সত্যতা স্বীকার করে উদ্যোক্তার উপর দোষ চাপান ইউপি চেয়ারম্যান। যাদের এখানে ভুল হয় তাদেরকে আমি সাথে সাথে ধরি। আমার যে উদ্যোক্তা আছে, আগের যে উদ্যোক্তা যে এখানে কাজ করার কথা, সে এখানে অনেক সমস্যা সৃষ্টি করে বিদায় সে কিন্তু পরিষদে আসে না, কারণ আমি তাকে বারবার শাসাই। কিন্তু এখন যে তার পরিবর্তে কাজ করছে, আসলে সে বুঝে না যে কোনো হয়তো কাজটা করছে, এটা তার ত্রুটিপূর্ণ হয়তো ভুল হয়েছে। তবে এসব বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি তুলেছেন, এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি, আমার নলেজেও নাই। আপনারা এটা প্রথম বললেন, এই বিষয়টা অবশ্যই তদন্ত করা হবে, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা করব। জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিতে জালিয়াতি জাতীয় পরিচয় ব্যবস্থাপনা, শিক্ষা, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবায় গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সচেতন মহল। সাকিব আল হাসান, RTV।